নমস্কার, সবাইকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আগামী রবিবার 14 তারিখ আমাদের পয়লা বৈশাখ, বাঙালি মতে শুভ নববর্ষ। প্রত্যেককে আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভ নববর্ষ জানাই। শুভ নববর্ষে এমন কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো করলে আমাদের দিন ভালো যাবে, আমাদের সারা বছরটা আমাদের ভালো যাবে। সেক্ষেত্রে করে আমাদের বলা হচ্ছে এই পয়লা বৈশাখের দিন কোন 5টি খাবার খেলে আমাদের দিনটি শুভ যাবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনার বিষয়। পয়লা বৈশাখের দিন আমার বাড়িতে যাতে ঝগড়া অশান্তি কলহ একদম না করি, সে দিকটি আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা মা লক্ষ্মী কখনোই ঝগড়া অশান্তি কলহ এইগুলো পছন্দ করে না। এইগুলো করলে মা লক্ষ্মী আপনার রুষ্ট হয়ে যায়, রেগে যায়। তখন কি হয়, মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যায়। সবসময় চেষ্টা করবেন নববর্ষের দিন বা প্রতিদিনই বাড়ির পরিবেশ শান্ত থাকার জন্য। বাড়ির পরিবেশ যত শান্ত রাখবেন, যত স্নিগ্ধ রাখবেন, তত মা লক্ষ্মী তত বসবাস করবেন। মা লক্ষ্মী একবার যদি রুষ্ট হয়ে বেরিয়ে যান, তাহলে কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করানো খুবই কষ্টদায়ক। মা লক্ষ্মী রুষ্ট হয়ে বেরিয়ে গেলে আপনাদের অন্নের অভাব হবে, কারণ মা লক্ষ্মী অন্নের দেবতা, আপনাদের অন্নের অভাব হবে। পয়লা বৈশাখের দিন চেষ্টা করবেন গরিব দুঃখী মানুষদের যাতে কিছু দান করা যায়, তাদেরকে ফেরাবেন না। গরিব দুঃখী মানুষদের দান করলে কী হয়, আপনাদের আয় উন্নতি বাড়বে, আপনাদের দারিদ্রতা দূর হবে। সবসময় চেষ্টা করবেন আপনাদের পয়লা বৈশাখের দিন কোনো গরিব দুঃখী মানুষদের কিছু দান করা, কিছু অন্ন বা বস্ত্র কিছু দান করা, কাউকে ফেরাবেন না। আর সবসময় চেষ্টা করবেন যে বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাইরের খাবার একদমই খাবেন না, বা কারোর বাড়িতে গিয়ে খাবার খাবেন না। সবসময় চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন বাড়ির খাবার খাওয়ার, কারণ বাড়ির খাবার খেলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়, মা লক্ষ্মী সন্তুষ্ট থাকে। এখন আলোচনার বিষয় হচ্ছে যে পয়লা বৈশাখের দিন কোন 5টি খাবার খেলে মা লক্ষ্মী সন্তুষ্ট লাভ করে। সেটি হলো, পয়লা বৈশাখের দিন অবশ্যই ভাত দিয়ে শাক খাবেন, সজনে ডাঁটা খাবেন, উচ্ছে খাবেন, আম ডাল খাবেন, এঁচড় খাবেন। এইগুলি যদি আপনি নিয়ম বিধি মেনে পালন করতে পারেন, তাহলে আপনার সারা বছরটি খুব ভালো যাবে, খুব শান্তিতে কাটবে। বাড়িতে অর্থের অভাব হবে না, মা লক্ষ্মী সর্বদা আশীর্বাদ করবে। এইগুলি খাবার চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন। আর এবার আসি যে কোন দিকে মুখ করে খেলে শুভ। আপনি যদি পূর্ব দিকে মুখ করে খান, তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। যদি আপনি পশ্চিম দিকে মুখ করে খান, তাহলে আপনি ধনবান হবেন। কখনোই উত্তর দিকে মুখ করে খাবেন না, যাদের সন্তান আছে তাদের সন্তানের অমঙ্গল হবে। কখনোই উত্তর দিকে মুখ করে খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, যাদের বাবা মা আছে, বাবা মার সম্মানহানি হয় দক্ষিণ দিকে মুখ করে খেলে। তাই দক্ষিণ দিকে মুখ করে না খাওয়াটাই ভালো, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে খাওয়াটাই শুভ। এই হলো কোন দিকে মুখ করে খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন, এই নিয়ে বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখবেন। আপনাদের শুভ নববর্ষ খুব ভালো কাটুক, এই বছরটা খুব ভালো কাটুক এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জয় মা লক্ষ্মী, জয় মা তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।